অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার ছিল সামান্য জমি আর ভাঙাচোরা একটা কুঁড়ে ঘর। প্রতিদিন সে কঠোর পরিশ্রম করত, তবু সংসারে অভাব কখনো দূর হতো না। একদিন কৃষক জমিতে কাজ করতে করতে হঠাৎ মাটির ভেতরে একটি ছোট্ট চারা দেখতে পেল। সে ভেবেছিল সাধারণ কোনো গাছ, কিন্তু কৃষক ছিল পরিশ্রমী ও যত্নশীল। তাই সে প্রতিদিন সেই চারাটিকে পানি দিল, আগাছা পরিষ্কার করল। কয়েক বছরের মধ্যে সেই ছোট্ট চারা এক বিশাল কাঁঠাল গাছে পরিণত হলো। কিন্তু আশ্চর্য, এই গাছে সাধারণ কাঁঠাল নয়, বরং ঝুলছে চকচকে সোনার কাঁঠাল। কৃষক প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে একটি সোনার কাঁঠাল বাজারে নিয়ে গেল আর সেটি বিক্রি করে পেল অনেক টাকা। এবার তার সংসারে সুখ সমৃদ্ধি এলো। খবর দ্রুত ছড়িয়ে পড়ল চারদিকে। সবাই বলাবলি করতে লাগলো, গরিব কৃষকের গাছে নাকি সোনার কাঁঠাল ধরে। এই খবর শুনে লোভী জমিদার কৃষকের বাড়িতে এলো। এই গাছ আমার হবে, তোমার মতো গরিব লোকের সোনার কাঁঠাল রাখার অধিকার নেই। না জমিদার বাবু, এই গাছ আমার পরিশ্রমে বড় হয়েছে, আমি এটিকে কাউকে দিতে পারবো না। কিন্তু জমিদার লোভ সামলাতে পারল না। জোর করে লোকজন নিয়ে গাছ কাটতে গেল। অদ্ভুত ব্যাপার হলো, গাছ কেটে ফেলার সঙ্গে সঙ্গেই জমিদার সোনার কাঁঠালে আটকে গেল। যতই চেষ্টা করল, মুক্ত হতে পারল না। জমিদার কাঁদো কণ্ঠে বলল, আমাকে বাঁচাও কৃষক, আমি ভুল করেছি, তোমার গাছ আমি আর নেব না। কৃষক ছিল দয়ালু। সে ক্ষমা করে জমিদারকে মুক্ত করল। এরপর থেকে কৃষক সেই গাছের সোনার কাঁঠাল দিয়ে গ্রামের গরিব মানুষকে সাহায্য করতে লাগল। সবাই তাকে ভালোবাসত এবং সম্মান করত।